বন্ধুরা আপডেট দিতে আসলাম আমার এই পাঠা ছেলে কেমন আছে তাই আপডেট দিতে আসলাম। কালকে ঘুমের বড়ি খেয়েছিল কালকে, ওই জন্য হসপিটালে ভর্তি করেছিলাম। হসপিটালে এমন পরিস্থিতি, আমার দেখো চুলের কি অবস্থা। আমি রাত নাওয়া নেই খাওয়া নেই, শুধু এই অশান্তি কেচাল ঝগড়ার মধ্যে। এক নম্বর আমি তো খোঁচা দেই, জানো না? আমার নাম 63 বুড়ি। আমার নাম কি? 63 বুড়ি। আমার ছেলেকে কাউকে হতে দিব না, আমার ছেলে আমার হাতের মুঠোয় থাকবে। আমার নাম 63 বুড়ি। তোমরা কি জানো আমি ওই রিমিকে শুধু ভালো কোনোদিনও বাসি না, কোনোদিনও না, শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি শুধু দেখিয়েছি যে রিমি শোনা, রিমি শোনা, এগুলো শুধু দেখিয়েছি জাস্ট। যাই হোক, কালকে যে এত বড় অশান্তিটা লেগেছে, আমি হলাম 63 বুড়ি, আমি খোঁচা দিয়েছি। খোঁচা দেওয়ার ফলে এই তুমুল ঝগড়া লেগেছে, আগুন লেগে গেছে, ঠিক আছে? এই আমার ছেলে কিন্তু কিচ্ছু খায়নি বন্ধুরা, কিচ্ছু খায়নি। এগুলো সব নাটক করেছে আমার ছেলে হলো পাঠা, আমি হলাম 63 বুড়ি। আমার বর টাকলাও কিচ্ছু খায়নি। খেয়েছি কি জানো? ঘুমের ভিটামিন বড়ি। টাকলার তো শরীরে একটু রক্ত কম, ওই জন্য। আচ্ছা শোনো, আমার বর তো একটু রক্ত কম, দেখো না একেবারে স্যাঁতস্যাঁতা সাদা দবদবা। ওই জন্য আমার বর কি চালাকি করেছে জানো? ভিটামিন বড়ি, ভিটামিন। শোনো বন্ধুরা, আমি তোমাদেরকে সব খুলাসা করে কইতাছি। কথাটা হলো যে আমার বর শরীরে রক্ত নাই, এই দুদিন পর পর অশান্তিটা কিসের জন্য লাগে? আমি হলাম 63 বুড়ি, আমি সবসময় খোঁচা দেই, কারণ আমি কোনো মেয়ের সাথে সংসার করতে দিব না আমার ছেলেকে, কারণ আমার ছেলেকে আবার হাতের মুঠায় রেখে দিব, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আমার ছেলেকে আমার চোখের সামনে আমার ছেলেকে অন্য মেয়ে করবে, আমি সহ্য করতে পারবো না, ঠিক আছে? এই জন্যই আমার ছেলেকে আমি আমার হাতের মুঠোয় রেখে দিই। কথাটা হলো বন্ধুরা শোনো, আমি হলাম 63 বুড়ি, আমার ছেলে পাঠা কিচ্ছু খায়নি। এগুলো সব নাটক করে হসপিটালে ভর্তি করার নাম করে আমরা ভিউজ কামিয়েছি, কারণ আমাদের কোনো ইনকাম সোর্স নেই। তোমরা কেন বুঝতে পারছো না? আমাদের কোনো ইনকাম সোর্স নেই। আমাদের এগুলো যদি কেচ্ছা না তুলি, আমরা যদি নাটক না করি, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে, তাই না? ওই জন্য আমরা সারা জীবন আমাদের কেচ্ছা তুলতে হবে, সারা জীবন আমাদের বউ বিক্রি করে খেতে হবে। ওই জন্য আমরা এই কেচ্ছাগুলো তুলেছি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আমার বর খেয়েছিল ভিটামিন বড়ি খাওয়ার ফলে আমার বরের এখন শক্তি হিউজ পরিমাণে এসেছে। তোমরা তো দেখতেই পারলে, আমি যখন কাঁদলাম আমার ছেলের জন্য, হসপিটালে ভর্তি আছে আমার ছেলে, হসপিটালের বেডে কোনো জায়গা নেই। ওই জন্য কি করলাম? ওই জন্য বাড়িতে নিয়ে এসে পড়লাম। হসপিটালে গিয়ে আমার ছেলেকে বমি করালো, ওয়াশ করে বমি করালো, তারপর ইঞ্জেকশন দিল, স্যালান দিল। কিচ্ছু না বন্ধুরা, শোনো, আমি হলাম 63 বুড়ি, আমি কিচ্ছু করাইনি। সব আমার ছেলে পাঠা মিথ্যে কথা বলে ভিউয়ারদের বোকা বানিয়েছে। কারণ ওই রিমিকে আমরা বাড়িতে রাখবো না, কারণ রিমিকে বাড়ির থেকে বের করার জন্য, রিমিকে ডিভোর্স করানোর জন্য আমরা কোর্টে নিয়ে গেছিলাম, কিন্তু কোর্টে ডিভোর্সটা হলো না আমার ওই সঙ্গীতা দিদিমণির জন্য, ঠিক আছে? ওই জন্য আমার ছেলের মাথা বিগড়ে গেছে। তোমরা তো জানো বন্ধুরা, রিমিকে কোনোদিনও আমার ছেলে পাঠা ভালোবাসে না, সবসময় ভালোবাসে কাকে? ওই রক্ষিতাকে, পাঠিকে। আমরা তো এটা মন্তব্য করেই রেখেছি যে এই রিমিকে ঘর থেকে তাড়িয়ে আমরা ওই রক্ষিতাকে নিয়ে আসবো, কিন্তু সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। সবকিছু লন্ডভন্ড করলো কে? ওই সঙ্গীতা দিদি ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝে গেলে, ক্লিয়ার হয়ে গেল। এখন কথাটা হলো, ওই পাঠা হসপিটালে ভর্তি হয়নি, ঠিক আছে? এই যে বললো, এখন আমি আসলে আসি। এই যে বললো যে আমার ছেলে হসপিটালে ভর্তি আছে, আমার ছেলে স্যালাইন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, বমি করিয়েছে, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, সব মিথ্যে। এরা হসপিটালেও নিয়ে যায়নি, এগুলো ভিউয়ারদের বোকা বানিয়েছে, ঠিক আছে? এরা কিচ্ছু করেনি, ছেলে কিচ্ছু হয়নি, ঠিক আছে? বুঝে গেছো? আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? তুমি ভালো আছো, সুস্থ আছো? তো আমিও ভালো আছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশন অন করে দিবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আসি আসল মুদ্রা কথাটা হলো বন্ধুরা, এখন যাই হোক, মেয়ের 63 বুড়ির অ্যাক্টিং দেখলে এখন আসি ছেলের অ্যাক্টিং, ঠিক আছে? ছেলে কি বলছে? মায়ের কোলে মাথা দিয়ে বলছে, বন্ধুরা আমি বেঁচে আছি, আমি এখন ভালো আছি, এখন একটু সুস্থ আছি। আমাকে ওই রিমি আর রিমির মা আমাকে মেরে ফেলেছিল, আমাকে ওই মেয়ে কোনোদিনও ভালো থাকতে দেবে না, ওই মেয়ে কোনোদিনও সুস্থ থাকতে দেবে না, আমার জীবনটাকে তছনছ করে দিল, হ্যানা করলো। আমি এখন আমার বুকটা তাও করছে, আমি এখন একটু ভালো আছি। এই পাঠা, এই বজ্জাত মার্কা পাঠা, তোর কি হয়েছিল রে? তোর তো কিচ্ছু হয়নি। নাটক মারার জায়গা পাও না তুমি? এখানে আসো নাটক মারাতে, শালা। তোর ছেলেকে 63 বুড়ি, শোন একটা কথা বলছি, তোর ছেলেকে এই নাটক কম মারাতে বল। বেশি নাটক মারবি তো এইভাবে কি খাবি? ভোলাই খাবি। এইভাবে এই দম থাকে তো কমেন্ট বক্স খোলা কেন রাখলি না?
কমেন্ট বক্স অফ করে রাখলি কেন? শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়েছিস না, নেকামা মারার জায়গা পাও না। থাম্বেলটা কে বানিয়ে দিল তাহলে? তোর মা যে ভিডিওটা ছাড়লো থাম্বেল এইভাবে শুয়ে আছিস, থাম্বেল কে বানিয়ে দিল? ইয়ার্কি মারার, ইয়ার্কির একটা লিমিট আছে, ইয়ার্কির একটা লিমিট আছে। লিমিট ছাড়া তোরা লিমিট ক্রস করে তোরা এগিয়েছিস, মানে এগুলো কাজ করছিস, ঠিক আছে? আজকে মেয়েটাকে কি করছিস? টর্চার করছিস, দিনের পর দিন টর্চার করছিস। কি ভাবছিস যে ও বাড়ি থেকে বের হয়ে আসবে সঙ্গে সঙ্গে রক্ষিতাকে ঘরে ঢুকাবি? আরে রক্ষিতা খুব নাচছিস, খুব নাচছিস, ওই মানে ওই পাঠার বাড়িতে আসার জন্য খুব নাচছিস। কি বলছিস? সব দিকেই আমার দোষ, সব দিকেই আমার দোষ। তোমার দোষ হবে না, তুমি তলে তলে গেম খেলছো, তলে তলে রিমিকে সরানোর জন্য তোমরা প্ল্যান করছো। তোমার দোষ হবে না, তলে তলে আমার দোষ। আমি তো কিচ্ছুই করিনি, আমি তো ভালো আছি, আমি তো আমার মতো আছি, তুই তোর মতো আছিস। তুই সব থেকে মূল কারণ তুই, সারা বেঈমান পড়া মহিলা রক্ষিতা। তুই এই চ্যাটার্জি আর এই চম্পা কলি সব কটা মিলে তোরা সাজিয়ে আমাদের রিমিকে ওই বাড়ির থেকে বের করানোর একেবারে জোরদার চেষ্টা করেছিস, বুঝলি? এখন ভালা সাজছিস, এখন সবার কাছে ভালা সাজছিস, এখন বলছিস যে আমি তো কিছু করিনি, আমি তো কিছু করিনি, সবাই তাও আমাকে দোষ দিচ্ছে। না, তোমাকে দোষ দিবে না, তোমাকে ধুইয়া সবাই জল খাবে, বুঝলি রক্ষিতা? সারা এইভাবেই খাবি ধোলাই, প্রতিদিন সকাল বিকাল দুপুর রাত্রি সব সময় তুই খাবি এইভাবে, বুঝলি? আর শোন, একটা কথা বলছি, ঘরের লক্ষ্মীকে মানে পায়ে ঠেললে, মানে ঘরের লক্ষ্মীকে বুঝতে পারলি না পাঠা তুই কোনোদিনও, ঠিক আছে? আজকে যখন তুই ওই রক্ষিতাকে নিয়ে যখন ভিডিও করতিস তখন তোর ভিউজটা কত ছিল? 30,000 বোধহয় হতো না। আর যখনই তোর ঘরে আসলো তখনই তোর ভিউজ লাখের উপরে যায়। তাহলে লক্ষ্মীটা কে? এই রিমি। তাই রিমি ঘরের লক্ষ্মীটাকে তুই বুঝতে পারলি না। তুই কি বললি? যে 10 দিন কেউ রাখো তাহলে বুঝবে। তোর বুঝতে হবে ও 10 দিন কেন, কারণ ও তোর বউ, তোর সব সহ্য করতে হবে, তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না। এই মেয়েটা জানি, আমরা সবাই জানি যে সাইকো পেশেন্ট, কিন্তু তোর বাড়িতে যেদিন থেকে গেছে সেদিন থেকে কিন্তু সাইকোর একটা ওষুধও খায় না। ও তুমি দিনের পর দিন ওর সামনে তুমি রক্ষিতার সাথে মানে মেসেজ করবে, কথা বলবে, করবে, আর ওই মেয়েটা চুপ করে সহ্য করে থাকবে। আর তুমি একে কোর্টে নিয়ে গেলে, একে ডিভোর্স করানোর জন্য সবাই চুপ করে বসে থাকবে না। একে ডিভোর্স করিয়ে নিয়ে তুমি কি করবা? রক্ষিতাকে ঘরে ঢুকে নিয়ে আসবা। তুমি এই গেমটা তুমি খেলেছো, তাই না? আর এই গেমটা সাকসেস হয়নি দেখে তুমি জোর কদমে তুমি সবাইকে দেখাচ্ছ যে তুমি ঘুমের ওষুধ খেয়েছো। নাটক, অনেক নাটক করেছো। আর না নাটক পাঠা, আর না নাটক, অনেক নাটক করেছো। এবার নাটক স্টপ করতে হবে, ঠিক আছে? শালা নির্মুরাদ পুরুষ কোথাকার, নিজের ক্ষমতা থাকে। এরা তোর চ্যানেল, তুই বলিস না যে দম্ভ দেখাস না? আমার চ্যানেল, আমরা ভাইরাল। আমরা যদি আজকে চ্যানেল খুলি, আজকে ভাইরাল। কিসের জন্য ভাইরাল? কি কারণে ভাইরাল? হ্যাঁ, কোনো ব্লগ করে ভাইরাল হয়েছিস? সবসময় কেচ্ছা তুলে ভাইরাল হয়েছিস, সবসময় কেচ্ছা তুলে, ঠিক আছে? আজকে কেচ্ছা ছাড়া তোর একটা ভিডিও আছে? বলতে পারবি কেচ্ছা ছাড়া তোর ভিডিও আছে? আচ্ছা, এখন কথাটা হলো রিমি যখন থেকে ওই বাড়িতে আছে, ঠিক আছে? রিমি যখন থেকে ওই বাড়িতে আমাদের সঙ্গীতা দিদিভাই যখন থেকে দিয়ে আসলো তখন থেকেই রিমির উপর টর্চার অতিমাত্রায় শুরু হয়েছিল, ঠিক আছে? কারণ এগুলো দেখাচ্ছে, শুধু জাস্ট দেখিয়েছে এর বার্থডে করেছে, একে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছে, একে নিয়ে এই করেছে, সমুদ্রে গিয়েছে, এগুলো সব জাস্ট ভিউয়ার্সদের দেখানো। ও তার এগুলো করে ভিউয়ার্সদের বোকা বানিয়ে একে কোর্টে দিয়ে গিয়ে একে ডিভোর্স পেপারে সই করিয়ে একে সরিয়ে দিয়ে ওই পাঠিকে ঘরে নিয়ে আসার এদের চক্রান্ত ছিল, কিন্তু সব গন্ডগোল হয়ে গেছে। এই জন্যই পাঠার মাথা বিগড়ে গেছে। কিন্তু এ নিজে মানে রিমিকে দিয়ে ডিভোর্স করাবে, পরে দোষটা দিবে যে রিমি নিজের ইচ্ছায় ডিভোর্স করিয়েছে। তাহলে দেখো কতটা ধৈবাস পুরুষ, ঠিক আছে? রিমিকে একটা কথা বলবো, বা পিঙ্কি কাকিমাকে একটা কথা বলবো, তোমরা স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকো। যেমন সঙ্গীতা দিদিভাইকে আর ভুল বুঝবে না, স্ট্যান্ড পয়েন্ট। কারণ তুমি স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকতে পারো না। এখন একবার এই, একবার ওই, ঠিক আছে? জানি তুমি মা, তো তোমার মেয়ে যেখানে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে, তুমি সেটাই চাবে, সব মায়েরাই চায়, ঠিক আছে? এখন কথাটা হলো, তুমি সম্পূর্ণ আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের হাতে ছেড়ে দাও। সঙ্গীতা দিদিভাই সব ঠিক করে দেবে, ঠিক আছে? ওই চম্পাকলিরও ব্যবস্থা করবে। চম্পাকলি, তোর বেশি দেরি নেই, তোর ব্যবস্থা হওয়ার তোর বেশি দেরি নেই, তোর বেশি উত্থান পতন হওয়া তোর বের হয়ে যাবে, বুঝলি? আর চ্যাটার্জি, তুইও মনে রাখিস। আচ্ছা, এখন কথাটা হলো, রিমি তুই যত অশান্তি হোক, তুই আজকে 1 মাস থেকে ওই বাড়িতে আছিস, তোর কিন্তু কোনো ওষুধ ছাড়াই ওই বাড়িতে আছিস। জানি তোর প্রতিদিন তোকে টর্চার করা হচ্ছে, দিনের পর দিন টর্চার করুক, তুই তাও মুখ বুঝে চুপ করে তুই থাকবি। তোর অধিকার তুই আদায় করেই ছাড়বি। তোর সম্পূর্ণ অধিকার আছে, তোর স্বামীর সম্পূর্ণ অধিকার, তোর বাড়ির সম্পূর্ণ অধিকার, তোর সব কিছুরই তোর অধিকার আছে। তুই কেন অন্য মেয়েকে দিবি তোর সম্পূর্ণ ভাগ? কেন দিবি? তুই বুদ্ধি করে তুই বাড়ির থেকে নড়বি না। যত যাই হয়ে থাকুক, ওই পাটা যাই করে থাক, তুই নড়বি না। কারণ তোর পাশে সবাই আমরা আছি, সবাই আছে। কারণ আমাদের হেড আছে, সঙ্গীতা দিদিভাই আছে। সঙ্গীতা দিদিভাইয়ের সাথে যারা আদার্স আছে তারা সবাই তোর পাশে আছে, তোর মার পাশে আছে। তুই একদম ভয় পাবি না। তুই স্ট্যান্ড পয়েন্ট হয়ে তুই ওই বাড়িতেই পড়ে থাকবি। কেন?
তোকে শুধু সবসময় তোকে সরানোর চেষ্টা করবে, তোকে ওই বাড়ি থেকে বের করানোর চেষ্টা করবে, ওই পাঠিকে ঢুকাবে। তুই একদম ওই বাড়ি থেকে নড়বি না। তোর প্রাপ্য অধিকার তুই আদায় করেই ছাড়বি। তোর স্বামীর অধিকার, তোর বাড়ির যা যা অধিকার আছে সব অধিকার তুই নিয়েই ছাড়বি, ঠিক আছে? পাঠার দম্ভ বের হয়ে যাবে। বুঝলি পাঠা? আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমাকে ই করেছে, খেলা করেছে। তোমাকে হসপিটালে ভর্তি হয়েছিল, তুমি যা বলবা তাই সবাই বিশ্বাস করবে। মগের মূল্য পাইছো তুমি, হ্যাঁ পাঠা, মগের মূল্য পাইছো। তুমি এইভাবে তুমি সারা জীবন ওই মামার ভাবির ভাতই তোমার খাওয়া লাগবে। কোনো দিনও তুই কারোর সাথে সংসার করতে পারবি না হারামজাদা, কোনো দিনও না। তোর এই 63 বুড়ি যতদিন পর্যন্ত আছে ততদিন কোনোদিনও তুই সংসার করতে পারবি না, ঠিক আছে? শালা কোনো মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না, কোনো মেয়েকে না। কারণ এর মা কোনোদিনও করতে দিবে না কোনো মেয়েকে নিয়ে সংসার না। এই যে কথার কথা, আজকে কথার কথা সাপোজ ধরলাম, ধরো রিমি চলে আসলো, ঠিক আছে? প্রত্যেকটা সহ্য করতে না পেয়ে চলে আসলো, ধরো ওই পাঠিকে নিয়ে গেলো, পাঠির সাথে সংসার করলো। দেখো তোমার পাঠির সাথেও সংসার করতে পারবে না, পাঠির সাথেও সংসার করতে পারবে না, পাঠিকেও পরে ছাড়িয়ে দিবে। 63 বুড়ি কোনোদিনও তার ছেলেকে কারো কাছে সংসার করতে দিবে না। 63 বুড়ি এরকম, শোনো, ক্ষমাচু, ঠিক আছে? ক্ষমাচু তুই একটা।